দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে দুর্গাপুর কেমিক্যালস কারখানা। কারখানার ১৮২ জন শ্রমিক গত ৭ মাস ধরে বকেয়া বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। এরই মধ্যে নতুন করে সমস্যা দেখা দেয় কেমিক্যালস কলোনিতে। অভিযোগ, বুধবার রাতে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কেমিক্যালস কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে বৃহস্পতিবার সকাল ১০টায় থেকেই জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন কলোনির বাসিন্দারা। পরিস্থিতির প্রতিবাদে শ্রমিক ও বাসিন্দারা রাস্তায় নেমে কেমিক্যালস মোড় অবরোধ করেন। অবরোধের জেরে রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে বাসসহ বহু যানবাহন আটকে পড়ে। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে জল ও বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন মেটাতে হবে। কত বয়স কত বয়স আমার বাবা ভাই তো এমনিকে ফোন করতে বসে থাকো ওইখানে বসে থাকো যে জায়গাটা বসে আছে বসে থাকো কি করবে হচ্ছে না কাকে করব আমরা নিরুপায় লাইন সেটা কাটা যায় জল লাইন কেউ কাটতে পারে না দেখো সবাই নিয়ে বলে তাদের আজকে আরাম করে কেমন ভালো এই আমরা জল পাইনি কলকাতার গাড়িতে আমরা কি করবো আমরা জল পাইনি কলকাতা অফিসের কাছে রাস্তা আমরা ওইখানে দাঁড়ানো 8 বাস পেমেন্ট পাইনি জল পাইনি কাল থেকে নাইটে আমরা শান্তপূর্ণ ভাবে যাতে যাইছি যে কালকে রাত্রে অন্ধকারে কেন লাইন কেটে দিল কেনই আমরা জল পেলাম না না রিকোয়েস্ট রায় ওখানে দাঁড়ান আমাদের রিকোয়েস্ট বলছে তাহলে সোজা দেবে ছবিটা তুলে জল সেই জলটা রাতের অন্ধকারে বিনা কাউকে কোনো নোটিশ না জানিয়ে কেটে দেওয়া হচ্ছে। তার সঙ্গে যারা জল চালায় তারা দীর্ঘ 8 মাস 9 মাস হলো মাইনে পায়নি। তারা যদি না মাইনে পায় তাদের পরিষেবা এটা মেন যেখান থেকে কাটা হলো তারা ইনফরমেশন দেবে না কেন? আমরা তো এখনো অব্দি টাইম টু টাইম টাকা দিয়ে যাচ্ছি সব জায়গায়, আমাদের যেটুকু দেওয়ার দরকার। আর কারেন্ট হচ্ছে একটা এমন জিনিস, তাও যাচ্ছে মাঝে মাঝে কারেন্টের থেকে জল। আজকে নতুন নয়, নিজেদের পয়সায় আমরা পাম্প সারিয়েছি সবাই এবং চারতলায় সব বয়স্ক লোকেরা থাকে, তারা নিজেরা জল বয়েছে, জলের ট্যাঙ্ক ডিএমসি আমাদের দিয়েছে। তো এই যে রোজগার যে এই জল নিয়ে আমাদের যে যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণার কথা এবং আমাদের সঙ্গে আমাদের সহনাগরিক যারা আছে তারা টাকা পাচ্ছে না, মাইনে পাচ্ছে না, তারা আমাদের সঙ্গে থাকছে, তারা কোনো ইনকাম নেই, তারা কি করে সংসার চালাবে? তারা শুধু টাকাটার কথা তো আমাদের মানবিক ভাবে বলা আপনাদের বলাই উচিত। আর তার সঙ্গে জলটা সর্বজনের জন্য পরিষেবাটা, এই পরিষেবাটা আমাদের প্রপার ওয়েতে এবং কারেন্ট জুড়লে তবেই আমরা রাস্তা অবরোধ করে ছাড়বো। জল কারেন্ট আসবে তারপরে।
পেমেন্ট ছাড়াও পাম্প ছাড়া মজুমদার, পেমেন্ট ছাড়াও মজুমদার, বোকা মজুমদার, পেমেন্ট ছাড়া। কারণ হচ্ছে আমরা ডিসিএল সবাই ওয়ার্কার্স, এখানে 7 মাস ধরে স্যালারি হয়নি এবং এখানকার যারা কর্মীরা এখানে পাম্প চালায় ইয়ে করে সমস্ত রকম ইলেকট্রিক্যালের কাজ আছে, মেকানিক্যালের কাজ আছে, সমস্ত কাজ করে। 7-8 মাস ধরে আমরা পেমেন্ট পাইনি, এটা বড় ইস্যু। এবং কালকে রাতের অন্ধকারে পিডিসিএল এর লোক বা এসিডিসিএল এর লোক আমাদের দুটো পাম্পে, যেটা আমাদের ইডি টাইপ এবং আমাদের যেটা ওল্ড কলোনি আছে, ওই দুটো পাম্পের কানেকশন আউট করে দিয়েছে। আমরা জানি জলের অপর নাম জীবন, তো জলের এইভাবে কানেকশন কাটা যায়। এখানে অনেক অসুস্থ লোক আছে এবং অনেক বয়স্ক মহিলা আছে, হার্টের পেশেন্ট আছে, সুগার পেশেন্ট আছে, তো তারা কিভাবে জলটা তুলবে? এই 3তলা 4তলা জল তোলা আজকালকার যুগে মানে সম্ভব নয়। তো কিভাবে এটা ম্যানেজমেন্টের কারসাজি নাকি আমরা জানি না। এসিডিসিএল এর লোক এসে দুটো পাম্পের কানেকশন কেটে দিয়েছে। আমাদের ঘরের ডোমেস্টিক লাইনগুলো আছে, কিন্তু পাম্পের কানেকশন না থাকা সত্ত্বেও আমরা জলটা পাচ্ছি না। এটা হচ্ছে মেন ইস্যু। কেন কাটলো আমরা জানি না, এর কোনো সদুত্তর পাইনি। আমরা ম্যানেজমেন্টের ইয়েতে খবর দিয়েছি, ওনারা আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। এই হচ্ছে ঘটনা। কি নাম কোনো নোটিশ নেই। আমার নাম উজ্জ্বল পাল, আমি একজন ডিসিএল এর ওয়ার্কার।